ওই বছরে ৭৫ জন, যে বছরে গেছে 12 জন, পরের বছরে ৭৫ জন নিয়ে আসছে মুসাব বিন উমাইর সহ ৭৫ জন মদিনা থেকে আসছে এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাস্তাটা সুগম হয়ে যায়। এখনও যারা মনে করেন যে ক্ষমতার বলে, আপনার রেতানের বলে গুলি দিয়ে লাঠিচার্জ করে মানুষ হেদায়েত করবে, কুচ্ছিনকালে সম্ভব নয়, কুচ্ছিনকালে সম্ভব নয়। মানুষ হেদায়েতের জন্য মানুষের অন্তরকে জয় করতে হবে, মানুষ হেদায়েতের জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষ হেদায়েতের জন্য মানুষের সাথে নর্ম ভাষায় কথা বলতে হবে, মানুষ হেদায়েতের জন্য মানুষের কাছে মানুষের চরিত্র ফুটে তুলতে হবে। কোনো সময় মানুষের কঠোরতা দিয়ে আপনার লাঠিচার্জ করে মানুষের অন্তরকে হেদায়েত করা যায় না। মানুষের অন্তরকে হেদায়েত করতে হলে কোরআন ও সহিহ হাদিসের দ্বারা আঘাত করতে হয়, কোরআন ও সহিহ হাদিস দ্বারা আঘাত করে। এই জন্য দাওয়াতের বিকল্প কিছু নেই, দাওয়াতের বিকল্প কিছু নেই। এই মুসাব বিন উমাইর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা আইডল হয়ে থাকবে, যে দাওয়াতি কাজ কীভাবে করতে হয় তিনি তার জীবদ্দশা তিনি দেখিয়ে দিয়েছেন এবং তার থেকে আমরা দাওয়াতি কাজ শিক্ষা গ্রহণ করবো, যে কীভাবে তিনি দাওয়াতি কাজ করেছেন। তার ভাষা ছিল এত নর্ম যে যে কোনো মানুষ তার কথা শুনলে মুগ্ধ হয়ে যেত, ফেলতে পারতো না। যখন বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল, সাথে সাথে তার কথা কবুল করে নিত, তার কথা মন দিয়ে শুনতো। এত বড় নেতা যাকে সে মারার জন্য, তাদেরকে মারার জন্য সে চলে গেছে ওখানের জন্য, শুধু কয়েকটা কথা বলছে তার মুখ থেকে, কোরআনের বাণী শুনছে, ওখানে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবুল করে নিয়েছে। আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের পরিবার আহাল সব নিয়ে আমরা সব ঠিক আছে, আমাদের ডাইনে বায়ে অসংখ্য শিরিক দাদা জর্জরিত সমাজ, আমরা কিছুই করতে পারতেছি না। আল্লাহ আমাদের লং টাইম আমাদের মাঝে দিয়েছে, আমাদের সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, দাওয়াতি কাজের কোনো অগ্রগামী আমরা হচ্ছি না। আমরা নিজেদের মধ্যে যেরকম আমরা নিজের দাওয়াতি কাজ আমরা দিতে পারতেছি, নিজেদের সংশোধন করতে পারতেছি না, না অন্যকে সংশোধন করতে পারতেছি। আত্ম অহংকার, রাগ আর প্রভাব কৃতিত্ব আমাদের মাঝে এমনভাবে ধারণ করছে সর্ব জায়গায়, অধিকাংশ জায়গায়, যার কারণে দাওয়াতি কাজগুলো থেমে আছে, বদ্ধ হয়ে আছে। মানুষকে প্রয়োজন দাওয়াত দেওয়ার, নর্ম ভাষা একজন মানুষকে সুন্দর আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভালো আছেন ভাই, বসেন, এরকম ভাষা আমাদের মুখ থেকে বের হয় না। এরকম ভাষা মুখ দিয়ে একজন মানুষের সাথে যদি সালাম বিনিময় করে, মুস্কি হাসি দিয়ে কথা বলে, অন্তত তার থেকে কথাটা তো নিয়ে তার থেকে, যে আমাকে সালাম দিয়েছে, মুস্কি হাসি কথা বলেছে। কিভাবে দাওয়াত দিবে? আপনি নিজে চললে হবে? আর কিয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ আমি ফাঁস, কি ফাঁস? তাওহীদ জানি, বেদাত জানি, বেদাত থেকে মুক্ত আছি, শিরিক করি নাই, ফাঁস। তোর ছেলে মেয়ে ওটাও ফাঁস, তো তোর আশেপাশে ওটা তো খবর রাখি নাই, নিজে নিয়ে ব্যস্ত ছিলাম। তো তখন আল্লাহ যদি জাহান্নামে নিক্ষেপ করে, তো তোর তাওহীদের দিশে দিয়েছিলাম, সুন্নত জানার তৌফিক দিয়েছিলাম, তুই এটা প্রচার করলি না কেন? তোর এত বড় নিয়ামত দিছি, তুই এটা প্রচার করলি না কেন? তোর তাওহীদ সুন্নাহর প্রচার দিছি, তোরা প্রচার করলি না কেন? ওটা পৃথিবীর যে যেখানে হোক না কেন, বাংলাদেশ যে আগান যেখানে হোক না, দাওয়াতি কাজ যারাই করে তাদেরকে সাথ দিতে হবে, তাদেরকে সাথ দিতে হবে। করেন, আপনি না জানেন না, আপনি যাইতে পারেন না, পয়সা দিতে পারেন না, সেটা ভিন্ন কথা, আমি যাইতে পারি না, সময় দিতে পারি না, কিন্তু তারা করতে, তাদেরকে আমি হালান সালান বলি যে করেন, করার দরকার, করতে হবে, করা জরুরি। বর্তমান সমাজে দাওয়াতি কাজ করা জরুরি। শিরিক বেদাত চারদিকে, আপনি বসে থাকার, আমি বসে থাকার কোনো সুযোগ নেই। মানুষকে বুঝতে হবে যে ভাই এটা শিরিক, বা এটা বেদাত, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিপরীত। এবার মানুষকে বোঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তার সাহাবীদের জীবনী পড়ে সেই অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা বির ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব ওয়াল আবসার সাররিফ কুলুবানা আলা তাআতিক। اللهم انصرنا محمد صلى الله عليه وسلم. اللهم انصرنا دين محمد صلى الله عليه وسلم. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اذل الشرك والمشركين. اللهم دمر اعداء الدين. اللهم اجعل اللهم هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين وسائر بلاد المسلمين يا رحمن الرحيمين. اللهم تقبل عبادتنا. اللهم تقبل الجمعة. اللهم تقبل صلاتنا يا
أرحمن الراحمين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون